দুইটা গ্রুপ অংশ নিছে, আর 10 জন, 2 জন সম্মুখে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটু চর্তাপুর দেয়, 2 জন মারামারি করবে, আরো 10 জন এখানে এসে যুক্ত হয় না মাদক কারবারিকে। কখন কি কারণে হইতে পারে, কেন হইতে পারে? তাদের বিরুদ্ধে দাঁড়াতে কি বা তাদের মাদকের বিষয়ে প্রতিবাদ কি কারণে মনে করেন এটা তো পুলিশ বললেন, কিন্তু রিপন তো আমার সেটা বলছে। রিপনের যে বক্তব্য যে তারা 2টা গ্রুপ সম্মুখে হত্যা করছে, 2টা গ্রুপের অংশ নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি হত্যা হতে পারে? ঘটনা কি হতে পারে? মাদকের জন্য কি কারণে? নিশ্চিত মানে আমার যে ভাই, তাকে তো চুরিকাগত করে হত্যা করা হয়েছে। তারা কেন করলো? হ্যাঁ, সেটাই তো আমরা পুলিশের কাছে জানতে চাই। সেটা তো দায়িত্ব পুলিশের যদি বক্তব্য যদি আপনার কাছে পছন্দ নয় অথবা বিরক্ত নয়, সেটা তো আপনাকে বলতে হবে। আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য তো যখন সকালবেলায় যে আসামি রিপন সে যে স্টেটমেন্ট দিয়েছে, সেই বক্তব্যের সাথে তো এটা মনে হচ্ছে মানে এটা সাংঘর্ষিক। এটা সকালবেলা পুলিশ এই রিপন যে স্টেটমেন্ট দিয়েছে, আমি আবার বলতেছি যে 2টা গ্রুপ, রিপন বলতেছে 2টা গ্রুপ এখানে কিলিং এ অংশ নিচ্ছে, 10 থেকে 12 জন, এবং সেই নিজে মূল আসামিকে স্পট থেকে রমনা কালী মন্দিরে, আবার কালী মন্দির থেকে আরেকটা গ্রুপ নিয়ে গেছে। তার মানে তারা রেডি ছিল। এটা ইনস্ট্যান্ট মারামারি তো ফলো হয়নি। ইনস্ট্যান্ট মারামারি হলে পরে 2টা গ্রুপে রেডি থাকতে পারে না।